আজ 25শে ফেব্রুয়ারি, আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় দিন। আজ মাঘী পূর্ণিমা, খুব ভালো যোগ। তাই আমরা ঠিক করলাম প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে স্নান করে যদি কিছু পুণ্য লাভ করা যায়। সেই মতো আমরা বেনারস রেলওয়ে স্টেশন থেকে সকাল 6:30টায় মেমু স্পেশাল এক্সপ্রেসে রামগড় প্রয়াগরাজ স্টেশনে এসে উপস্থিত হলাম। এই স্টেশনের বাইরে টোটো ভাড়া করে আমাদের প্রয়াগ সঙ্গমে যেতে হবে। বাইরে বেরিয়ে আমরা একটা টোটো পেয়ে গেলাম এবং 40 টাকা করে ভাড়া এক একজনকার দিয়ে আমরা টোটোয় চেপে পড়লাম। টোটোয় চেপে পাশে দেখতে দেখতে চললাম, যেন মেলার পরিবেশ তৈরি হয়ে আছে। কুম্ভ মেলা 2025 সালে হবে শুনলাম, তবে প্রতি বছর মাঘ মাসে একটা মেলা হয়, এটা তারই রেশ। পুরাণের কথা অনুসারে বিষ্ণুর অমৃত কুম্ভ থেকে 4 ফোঁটা 4 জায়গায় পড়েছিল। সেই জায়গাগুলিতে 12 বছর পর পর কুম্ভ মেলা হয়, আর 6 বছর পর পর যে মেলাটা হয় তাকে অর্ধকুম্ভ বলা হয়। হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিকে কুম্ভ মেলা হয়। এই প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। এই সঙ্গমে স্নান করে মোক্ষ লাভের আশায় সারা বছর পুণ্যার্থীরা ভিড় করে। মোক্ষ লাভ অর্থাৎ মানব জীবনের জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পাওয়া বা মুক্তি লাভ করা। আমাদের টোটো সঙ্গমে এসে পড়েছে, তাই আমরা টোটো থেকে নেমে সঙ্গমের ঘাটের কাছে এসে উপস্থিত হলাম। এখানে এসে দেখলাম প্রচুর পুণ্যার্থী এবং বোটও রয়েছে অসংখ্য, কিন্তু সেই বোট ভাড়া নির্দিষ্ট কোনো ভাড়া নেই, যার কাছে যেমন পারছে তেমনই আদায় করে নিচ্ছে। আমরা 3 জন 1000 টাকায় একটি বোট ভাড়া করলাম। আজ অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। 2 বার বেনারস আসা হয়ে গেছে, কিন্তু সঙ্গমে আসা হয়নি। আমাদের বোট সঙ্গমের দিকে এগিয়ে চলল। এক সুন্দর অভিজ্ঞতা, কি স্বচ্ছ জল, যমুনার নীল জলে আমরা এগিয়ে চলেছি। খানিকটা দূরে গিয়েই আমরা গঙ্গা দেখতে পাবো, কিন্তু সরস্বতী এখানে অন্তঃসলীলা, তাই সরস্বতীর কোনো স্রোত দেখতে পাওয়া যাবে না। আর দুধারে এত পরিযায়ী পাখি, যেন এক স্বপ্ন রাজ্যে এসে উপস্থিত হয়েছে। আমাদের নৌকো চালাচ্ছিল একটা কম বয়সী ছেলে। পুজো দেওয়ার নিয়ম কানুন বলতে বলতে সঙ্গমের দিকে এগিয়ে চলেছে। নৌকো ছাড়ার সময় থেকেই যে বকবক আরম্ভ করেছে, পৌঁছানো পর্যন্ত আর থামেনি। কিভাবে আরো বেশি পয়সা আদায় করা যাবে সেটাই মূল উদ্দেশ্য। ये अपनी धर्म की नैया है। राम लक्ष्मण सीता जब नाव पे चढ़े थे ना, तब सीता मैया ने कान की मुंदरी उतार कर नैया में भेंटी डाली थी। आज तो मैया सतयुग का जमाना है नहीं कि लोग सोना चांदी का दान कर पाएंगे नाव में, तो गंगा मैया ने जिसको जैसा बनाया वैसा नाव का दान दे देता है। तो आप लोगों में जो बने नाव का दान ছাড়াও वहाँ किनारे গঙ্গা মায়ের নামে 3 জনকে আরো 300 টাকা দিতে হলো। দূর থেকে নদীর মাঝ বরাবর অনেক নৌকো দেখতে পাচ্ছিলাম, তাতেই বুঝতে পারলাম যে আমরা এসে গেছি। আসা যাওয়াতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। দেখলাম কিছু যাত্রী স্নানে চলেছে, তো কিছু স্নান শেষ করে ফিরে চলেছে। স্নানের জায়গায় পাটাতন করা আছে, সেখানে আমাদের নৌকো গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমরা পাটাতনে উঠে গেলাম। দেখলাম অপর সাইডে বাঁশ দিয়ে ঘেরা আছে স্নানের জায়গা করা। যাই হোক, সেখানে নেমে আমরা স্নান করলাম। নিচে কিন্তু জল গভীর নয়, পায়ের নিচে বালি অনুভব করলাম। মাছ ধরে স্নান করতে
কোনো অসুবিধেই হলো না। এরপর ফেরার পালা। মনে এক প্রশান্তি নিয়ে ফিরে এলাম সঙ্গমে ডুব দিয়ে। জানি না কতটা পুণ্য অর্জন করেছি, তবে দেহ মনে এক পরম শান্তি অনুভব করলাম। আর একটা কথা জানিয়ে রাখি, স্নানের জায়গায় 100 টাকা করে 3 জনের 300 টাকা দিতে হয়েছিল। বোট থেকে নেমে আমরা পাশে আকবরের কেল্লা দেখতে যাব বলে ঠিক করলাম। 1583 সালে আকবর এই কেল্লা নির্মাণ করেছিলেন, কিন্তু তিনি অক্ষয় বটটাকে রক্ষা করেই কেল্লা নির্মাণ করেছেন। আকবরের কেল্লার প্রবেশপথ। এই ঢালু পথ দিয়ে আমরা ওপরে উঠে গেলাম। মুঘল সম্রাট আকবর এই কেল্লা 1583 সালে তৈরি করেন। এটা আকবর ফোর্ট নামে পরিচিত। এখানে অক্ষয় বট ও পাতাল ভৈরবী মন্দির রয়েছে। প্রথমেই বাঁদিকে রাম সীতার মন্দির দেখতে পেলাম। একজন ব্রাহ্মণ বসে আশীর্বাদ দিচ্ছেন। যাই হোক, এখান থেকে আরও সামনের দিকে এগিয়ে দেখতে পেলাম এক বিশাল বট বৃক্ষ, যেটাকে অক্ষয় বট বলা হয়, যার গোড়া আছে নিচে পাতালপুরীতে। একটু অবাক হয়ে গেলাম, কারণ আকবরের কেল্লার মধ্যে রয়েছে অসংখ্য হিন্দু দেবদেবীর মন্দির। দূর থেকে অক্ষয় বট ও পাতালপুরী ঢোকার গেট দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সেদিকেই এগিয়ে চললাম, কিন্তু এখানে সব ছবি তুললেও পাতালপুরীর ছবি তোলা নিষিদ্ধ। পাতালপুরীতে এই অক্ষয় বটের গোড়াটি সুন্দরভাবে রক্ষিত আছে। শুনলাম এটা প্রায় 5000 বছরের পুরনো। এছাড়া প্রয়াগরাজ লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালভৈরব, হনুমান, গণেশজি বহু মূর্তি রয়েছে। কেল্লা থেকে নামার সময় এটা কেল্লার বাইরের চিত্র। এখনও ওখানে কিছু কনস্ট্রাকশানের কাজ চলছে বুঝতে পারা গেল। আর প্রয়াগের মেলা প্রাঙ্গণ ও যমুনা নদী সুন্দরভাবে দৃশ্যমান। কেল্লা থেকে ফিরে এসে একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া সারলাম। তারপরে আমরা একটা টোটো ধরে স্টেশনের পথ ধরলাম। রামগড় প্রয়াগরাজ স্টেশন থেকে আমাদের ফেরার ট্রেন ছিল দুপুর 2টোর সময়। আমরা যথাসময়ে এসে ট্রেনে চেপে বেনারস পৌঁছে গেলাম। বলা বাহুল্য, বেনারস থেকে প্রয়াগরাজের দূরত্ব 2 ঘন্টা 28 মিনিট। আজ এখানেই শেষ করলাম আমাদের প্রয়াগরাজের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।